হ্যালো ফ্রেন্ডস, আই এম দোলা। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকে আমি খেতে যাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো আইটেম আছে। এখানে আছে রাইস, এখানে আছে ডিম পোস্ট, এখানে আছে সালাদ, এখানে আছে এক্সট্রা গ্রেভি, এখানে আছে চিকেন কারি, এখানে আছে বড় কাতলা মাছের পিস, আর এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি। এগুলো কিন্তু সব আমি রান্না করেছি। তো লেটস স্টার্ট। আমি প্রথমে ডিম পোস্টটা খাচ্ছি। আমি নিয়ে নিচ্ছি এখন কাতলা মাছ। বন্ধুরা, নিজের রান্নার প্রশংসা নিজে আর কি করব বলেন। আর এই কাতলা মাছটা পুকুরের পুকুরের কাতলা মাছ। আমার মামা বাড়ি থেকে আমার মা নিয়ে আসছে। মাছের স্বাদটাও খুব সুন্দর।
আর রান্নাটাও অনেক দারুণ করেছি, মানে সবকিছু মিলিয়ে একেবারে 100-তে 100। অনেক দারুণ, অনেক দারুণ। ঝালও দিয়েছে সে। বন্ধুরা, আমি এখানে যে যতগুলো আইটেম নিয়েছি, আমি কিন্তু সব পরিমাণে অল্প নিয়েছি, কারণ আমি এক্সট্রা কোনো কিছুই নেইনি। আমি যাতে পুরোটা আমি খেয়ে ফেলতে পারি, মানে খেয়ে শেষ করতে পারি, সেজন্য আমি সবকিছু অল্প অল্প নিয়েছি। আমি এখানে কোনো কিছুই অপচয় করব না, আমি পুরোটা খাওয়ার চেষ্টা করব। প্রচুর পরিমাণে কাটা, সব বড় বড় কাটা। তরকারিতে একটু ঝাল না দিলে কিন্তু ভালো লাগে না, এই জন্য আমি একটু বেশি বেশি ঝাল দিয়েছি। তো এখন আসলে খুব ঝাল লাগছে, পুরোটাই নিয়ে নিচ্ছি। চুই ঝাল কিন্তু প্রচুর ঝাল, কিন্তু চুই ঝালের কারণে কিন্তু খাবারের টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যায়। আর মাংসে যদি রসুন দেওয়া হয়, তাহলে কিন্তু আরো বেশি মজা লাগে। ঝালের উপর ঝাল। যারা চুই ঝাল খাননি, তারা এর যে স্বাদ, এটা বুঝতেই পারবেন না। আমরা যারা খুলনা বাগেরহাটের মানুষ, আমাদের বলতে গেলে মাংসে মাছ, মানে মাছ মাংসে চুই ঝাল ছাড়া কিন্তু চলেই না।
মাংসের সাথে এই রসুনটা খেতে না অনেক মজা লাগে। হুম। রসুনের খোসা সহ খেয়ে ফেলছি। আমার সালাদ না হলে চলে না। আমি প্রচুর পরিমাণে আসলে সালাদ খেতে পারি। আর মাংসের সাথে সালাদ না হলে ভালোও লাগে না। আমার রান্নার চ্যানেল আছে, দোলাজ কিচেন। আপনারা যদি আমার রান্না দেখতে চান তাহলে অবশ্যই দোলাজ কিচেনে গিয়ে একটু ঘুরে আসতে পারেন। আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। বন্ধুরা, আমি রাইসের পরিমাণটা একটু কম নিয়েছি। যদি আমি বেশি পরিমাণে নিই তাহলে আমার খাবারটা নষ্ট হতে পারে, যার জন্য আমি রাইসটা কম নিয়েছি। আর আমি মাছ মাংসটাই আমি শেষ করছি। খাবার অপচয় হোক, এটা আমি কখনোই চাই না। সবকিছুর একটা লিমিট থাকা ভালো। আর বেশি খাওয়াও ভালো না। এখানে যে কটা আইটেম, আমি কিন্তু এগুলো খুব বেশি একটা নিয়ে নাই। এগুলো আমি খেতে পারবো। এটা আমার কাছে এক্সেস না, এটুকু আমি খেতে পারবো।
এই যে দেখেন বন্ধুরা, কি সুন্দর রসুনটা গলে গিয়েছে। মশলা কষানোর সময় রসুনটা দিয়েছি, যার জন্য অনেক সুন্দরভাবে রসুনটা গলে গিয়েছে। পরে দিলে রসুনটা শক্ত শক্ত থেকে যেত। আমার রাইস প্রায় শেষ, শুধু চিংড়ি মালাইকারিটা আছে। দেখেন বন্ধুরা, কত মোটা মোটা চুই ঝাল। এটাকে 4 ভাগ করা হয়েছে। এটা অনেক মোটা ছিল এই চুই ঝালটা। এটা হচ্ছে গোড়ার দিকে চুই ঝাল। এটা কিন্তু একটা গাছের ডাল। এটা ডাটার মতো করে খেতে হয়। অনেক ঝাল। এই দুটো আমি খেতে পারবো না, তাহলে আমার অবস্থা আরো খারাপ হয়ে যাবে।
বন্ধুরা, এটা হচ্ছে বাগদা চিংড়ি। আজকে যে কয়টা আইটেম নিয়ে বসলাম, চিকেন বাদে, আর এখানে সবগুলোই কিন্তু আমার মামা বাড়ি থেকে নিয়ে আসছে। মামা বাড়ি গিয়েছিল, সেখান থেকে আমার মা সরাসরি ঢাকায় চলে আসছে। এটা হচ্ছে আমার মেজো মামার ঘেরের চিংড়ি। আমার বড় মামার পুকুরের ওই কাতলা মাছটা ছিল। চুই ঝালটা আমার বড় মামার ছিল। লেবু আমার দিদার হাতের, মানে দিদার হাতে লাগানো হয়েছে গাছটা, এই জন্য ওইটা দিদার গাছ। তো লেবুটা আমার দিদার, মানে লেবু গাছটা আমার দিদার, সেখান থেকে আমার মা লেবু নিয়ে এসছে। আমি চিংড়ি মাছ খেতে অনেক পছন্দ করি, আর চিংড়ি মাছের মালাইকারিটা না অনেক সুন্দর হয়। নারকেলের দুধ দিয়ে রান্না করি, অনেক মজা লাগে খেতে। এখানে আমি, যেহেতু আমার রাইস নেই, তো আমার এখানে আর এক্সট্রা গ্রেভি, যেহেতু আমার এখানে রাইস নেই বেশি, এই জন্য আমি আর এক্সট্রা গ্রেভি নিলাম না। আমার এখানে যে যা আছে আমি তাই নিয়ে নিচ্ছি। দারুণ হয়েছে রান্নাটা।
চিংড়ি মাছের ঘিলু। এটা খোসা সহ রান্না করেছি। তো আজকে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দিবেন। সবাইকে টাটা।